দৈনিক রাশিফল অক্টোবরের 9 তারিখ 2025 বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা অবস্থান করবে ভরণী নক্ষত্রে রাত্রি 8টা 3 মিনিট পর্যন্ত, তারপরে কৃত্তিকাতে প্রবেশ করবে। তো যাই হোক, চন্দ্রমা মেষ রাশিতে অবস্থান করছে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ: মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। শুক্রদেব অবস্থান করছে হচ্ছে ওই কন্যা রাশিতে। শুক্র আর সূর্যের জুতি রয়েছে। শুক্র অবস্থান করছে উত্তরা ফাল্গুনিতে, সূর্য অবস্থান করছে হস্তা নক্ষত্রে। সিংহ রাশিতে আবার কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনিতে। তুলা রাশিতে মঙ্গল এবং বুধের জুতি রয়েছে। বুধ অবস্থান করছে সাথী নক্ষত্রে, মঙ্গলও অবস্থান করছে সাথী নক্ষত্রে রাহুর নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রথম চরণে, এবং শনিদেব অবস্থান করছে বক্রী অবস্থায় মীন রাশিতে চতুর্থ চরণে, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো এইরকম হচ্ছে গ্রহদের অবস্থান। গ্রহদের প্রত্যেকটা গ্রহেরই প্রভাব থাকবে প্রত্যেকটি রাশির উপর। তো যাই হোক, মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কেমন কাটবে সমস্ত কিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। সবার প্রথম মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভরণী নক্ষত্রে, যেটা চন্দ্রমার নক্ষত্র রাশির উপরই অবস্থান করছে। আর শুক্রদেবের রাশি পরিবর্তন হলো ষষ্ঠ ঘরে অবস্থান, অর্থাৎ নিজের ঘর থেকে কিন্তু ষষ্ঠে এই ঘরে অবস্থান। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, রাশির উপর মঙ্গলের প্রভাব থাকছে। মঙ্গল নিজের রাশিকে দেখছে, উচ্চ রাশিকে, মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে মেষ রাশিকে দেখছে। তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো শরীর স্বাস্থ্য অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এই শুক্রের পরিবর্তন, নিজের ঘর থেকে ষষ্ঠে চলে আসা, এবং শুক্র কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরে অবস্থান, সূর্যের সাথে অবস্থান। অতএব খাওয়া দাওয়া পেটজনিত সমস্যা যথেষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা হচ্ছে শরীর স্বাস্থ্য। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে মেষ রাশির। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো থাকছে। তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাটা কিন্তু ভালো না, সুখ নষ্ট হবে এক কথায় বলতে গেলে। এবং বিশেষ করে যদি কথাবার্তা ঠিক না বলা হয় আর কি, এদিক থেকে সমস্যা থাকছে। আর কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো থাকছে। কর্মভাগ্যের জায়গা ভালো থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, তবে নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। বুধ আর মঙ্গলের অবস্থান এই সপ্তম ঘরে, এখানটাতে ব্যবসায়ের জায়গা যথেষ্ট ভালো হবে এক কথায় বলতে গেলে। যে মার্কেট পড়ে যাওয়া, সেই মার্কেট আবার উঠা, এই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো অবস্থান থাকছে এই মঙ্গল বুধের এই অবস্থান। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যোগাযোগ বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। কর্মক্ষেত্রে যারা ঋণের চেষ্টা করছেন তাদের ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে আজকের দিনে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে, এটা ঠিক, কিন্তু ঋণ দেওয়া যাবে না, এদিক থেকে কিন্তু সাবধান মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দর দর্শন করবেন, রাধা গোবিন্দের দর্শন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে, এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে ভরণী নক্ষত্র। আর বিশ্বরাশির অধিপতি শুক্রদেবের রাশি পরিবর্তন হয়ে গেল, পঞ্চম ঘরে অবস্থান, সূর্যের সাথে জুতি এবং শনির সাথে সমসপ্তম যোগ। বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বললে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বরাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, অতটা কিন্তু ভালো নয়। নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। দাম্পত্য জীবনও বিশ্বরাশির ভালো নয়। বিশ্বরাশির দাম্পত্য জীবনেও কিছু না কিছু থাকবে, তবে এটা থাকবে নিজের মুখের বাণীর দিকে। এবং দাম্পত্য জীবনে আবার জীবনসাথীর স্বাস্থ্যহানির যোগ থাকছে, অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে, এদিক থেকে কিন্তু সাবধান
বিশ্বরাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য বলি, এই জায়গাটা যথেষ্ট ভালো, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, যে কাজে হাত দিবে সেই কাজে সফলতা পাবে এবং ভাগ্যের যেরকম সঙ্গ পাবে সেরকম যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বরাশির। এছাড়া যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে বৃদ্ধি, সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে গোলাপি। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভরণী নক্ষত্রে এবং মেষ রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে লাভের ঘর, এবং ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র চলে এসছে যোগাযোগের ঘরে বলছি, চতুর্থ ঘরে চলে এসছে, রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে চলে এসছে নিচ অবস্থায়, কিন্তু তার নিজ ভঙ্গ হচ্ছে, শনি কিন্তু নিজ ভঙ্গ করছে, অবস্থান ভালো। তো যাই হোক, মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। বুধ মঙ্গলের জুতি রয়েছে পঞ্চম ঘরে, রাশির অধিপতি মঙ্গলের সাথে জুতি তৈরি করে নিয়েছে, অতএব প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মিথুন রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো, তবে ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করছেন, টেকনিক্যাল লাইনে রয়েছেন, তারপর ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট, মানে এদিকে পড়াশোনা যারা করছেন যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, জায়গাটা ভালো নয় মিথুন রাশির। অশান্তি, গণ্ডগোল বা মনোমালিন্য, ইগোর ব্যাপার, বন্ধুবান্ধবদের মধ্যে বিচ্ছেদ এরকম হওয়ার সম্ভাবনা থাকছে মিথুন রাশির। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, আজকের দিনটাও যথেষ্ট ভালো থাকছে, লাভ যথেষ্ট পাবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, জামা প্যান্ট, কাপড় চোপড়, সুতির কাপড়ের ব্যবসায় দিক থেকে ভালো। জায়গা জমি সংক্রান্ত ডেকোরেশনের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো থাকবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, ব্যবসায়িক মানুষদের আর্থিক উন্নতির যোগ থাকছে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করবেন, তার সাথে ওই রাধা গোবিন্দর দর্শন করবেন এবং তার সাথে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভরণী নক্ষত্রে, যেটা হচ্ছে শুক্রদেবের রাশি, শুক্রদেবের নক্ষত্র, এবং শুক্রদেব অবস্থান করছে আবার তৃতীয় ঘরে, সূর্যের সাথে জুতি তৈরি করে নিয়েছে। একে তো নিচ অবস্থায় রয়েছে, তবে শনি ত্রিকোণে অবস্থান করছে এবং শনির দৃষ্টি থাকছে, যার জন্য নিজ ভঙ্গ হচ্ছে। আবার বুধ কেন্দ্রে অবস্থান করছে, তা আবার শুক্রের রাশিতে, তো এখানটাতে নিজ ভঙ্গের ব্যাপারটা উঠে আসছে, একটা জবরদস্ত নিজ ভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে। তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ চতুর্থ ঘরে মঙ্গল আর বুধের জুতি রয়েছে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এদিক থেকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, কলেজ শিক্ষা, উচ্চ শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো কর্কট রাশি। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, জায়গাটা ভালো নয়, এই জায়গাটা ডিস্টার্ব থাকবে এই কর্কট রাশির। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা রিয়েল এস্টেট কাজের সাথে রয়েছেন, বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের সাথে রয়েছেন, সেইগুলো কাজ যথেষ্ট ভালো হবে। মার্কেট যথেষ্ট উঠবে এই সময়কালে, ব্যবসায়িকদের মার্কেট যথেষ্ট ভালো থাকবে, ব্যবসায়িকদের আমদানিও যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। যারা ডকুমেন্টেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, সরকারি কাগজপত্র এগুলোর দিক ভালো হবে। মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 1, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দকে অবশ্যই দর্শন করবেন এবং ঘিয়ের প্রদীপ দেখাবেন, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং তার সাথে হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার অবশ্যই আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে শুক্র রাশি পরিবর্তন করে নিল, রাশির উপর থেকে শুক্রদেব সরে গেল, সূর্যের সাথে জুতি দ্বিতীয় ঘরে তৈরি। আর কেতু তো চলে আসলো, হচ্ছে কেতু তো থেকে যাচ্ছে রাশির উপরেই,
এবং যে নক্ষত্র পাচ্ছে সেটাও পূর্বা ফাল্গুনী নক্ষত্র, চন্দ্রমাও অবস্থান করছে আবার ভরণী নক্ষত্রে, আবার শুক্র থাকছে হচ্ছে ওই সূর্যের নক্ষত্রে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে সিংহ রাশি, শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসা এই জায়গাটা অতটা ভালো নয়, কিংবা ভালোই নাই বলতে গেলে, কারণ সিংহ রাশির একটা ইগোর ব্যাপার থাকবে আর সুখ নষ্ট হবে, অতএব এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবনেও কিন্তু একই জিনিস, দাম্পত্য জীবনেও সুখ নষ্ট হওয়ার সম্ভাবনা, অর্থাৎ অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান সিংহ রাশি। সিংহ রাশির যদি কর্মভাগ্য বলি, সংঘর্ষের মধ্যেও সফলতা পাওয়া, সংঘর্ষের মধ্যে সফলতা পেয়ে যাবে। যোগাযোগ ব্যবস্থা অবশ্যই হবে, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো খুব ভালো হবে, যারা বিদেশি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো ভালো। এছাড়া যারা স্ত্রীবর্গীয় কাজ, যেরকম অলংকারের কাজ, তারপরে রেডিমেড গার্মেন্টের কাজ, এগুলো ভালো হবে। তারপরে খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে, এগুলো ভালো হবে। আর সমাজে কিন্তু বড় বড় লোকেদের সাথে উঠা বসাও ভালো হবে, এবং মার্কেট যথেষ্ট উচ্চ অবস্থায় থাকবে, কিন্তু পরিশ্রম করতে হবে। সংঘর্ষের মধ্যেই যথেষ্ট সফলতা সিংহ রাশির। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে 9, এবং শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশি, কন্যা রাশির উপরই, রাশির উপর সূর্য আর শুক্রের জুতি। তো শুক্র তো নিজ, কিন্তু শনির দ্বারা নিজভঙ্গ, বা দেবগুরু বৃহস্পতির দ্বারাও নিজভঙ্গ, জবরদস্ত একটা নিজভঙ্গ রাজ্যক তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে যদি ওই শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে, নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং যাদের স্কিন জাতীয় প্রবলেম তারা কিন্তু বিশেষ সাবধান। আচ্ছা, শিক্ষার দিকটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা হোক প্রাথমিক শিক্ষা হোক সেদিক থেকে সফলতা থাকছে। প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না, প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা মানে খারাপ জিনিস থাকবে আর কি, ইগোর ব্যাপার চলে আসবে প্রেম ভালোবাসার জায়গাটাতে। দাম্পত্য জীবনেও কিন্তু একই জিনিস থাকছে কন্যা রাশির, কথাবার্তা মেপে চোখে বলতে হবে, না তো অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, নিজভঙ্গ রাজযোগের যথেষ্ট পূর্ণ সহযোগিতা পাবে কর্ম এবং ভাগ্যের ক্ষেত্রে। কর্মে ভাগ্য মানে সঙ্গে সঙ্গে চলবে, যে কাজে হাত দিবে সেই কাজে সফলতা পাবে কন্যা রাশি, যে কোনো দিক থেকে উন্নতি, যোগাযোগের ব্যবস্থা হোক যে কোনো দিক থেকে। এবং কন্যা রাশির ক্ষেত্রে যারা অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন, রেডিমেড গার্মেন্ট, পোশাক পরিচ্ছদ এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে সফলতা পাবে। এছাড়া খাবারের কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন তাদেরও বিশেষভাবে উন্নতির যোগ থাকছে, ব্যবসায়িকদের আর্থিক উন্নতির যোগ থাকছে, সরকারি বেসরকারি কর্মচারীদের নর্মাল অবস্থান থাকবে, যেটা থাকে সেটা স্বাভাবিকই থাকবে, তবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ারও সম্ভাবনা থাকছে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে আজকের দিনে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘরে, তো এমনিতেই নিজ, আবার নিজ ভঙ্গ হচ্ছে শনির দ্বারা, আবার 3, 6, 8, 12 এই ঘরে অবস্থান করলে নিজ গ্রহ নিজ ভঙ্গ হয়ে যায়। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে এবং নিজের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, উচ্চাভিলাষী দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় রয়েছে। তো তুলা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, বুধ আর মঙ্গলের জুতি রাশির উপরে, প্রাণায়াম যোগব্যায়ামকে ত্যাগ করা যাবে না, এটা করতেই হবে, এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো শরীর অসুস্থ। রক্তজনিত সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান, অর্থাৎ এই জিনিসটা কিন্তু হয় বাড়বে না হয় সমস্যায় ফেলে দিবে, যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন বিশেষভাবে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো, তবে ভ্রম তৈরি করে দেবে, মনের মধ্যে ভ্রম তৈরি হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে কথাবার্তা সংযতভাবেই বলতে হবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন
তাদের যথেষ্ট সফলতা পাওয়ার সময়। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ভালো সময়। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। তার সাথে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত, যেরকম কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কাজ। তারপরে হচ্ছে দামি দামি প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যেগুলো হাই সোসাইটিতে ব্যবহৃত হয়, ভালো পারফিউমের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট প্রবল ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ব্যবসায়িকদের ব্যবসার উন্নতির যথেষ্ট যোগ রয়েছে। খাদ্য সামগ্রীর সাথে যারা যুক্ত রয়েছেন, মিষ্টান্নর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতেও বিশেষ উন্নতির যোগ থাকছে এই তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন। রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন। যথেষ্ট ভালো উন্নতি, ভালো ফল পাওয়া যায় আর কি, এক কথায়। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র তো রাশি পরিবর্তন করে চলে আসলো একদম লাভের ঘরে। আর চন্দ্রমা থাকছে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে, মেষ রাশিতে থাকছে 6ষ্ঠ ঘরে। আর রাশির অধিপতি মঙ্গল আর বুধের জুটি রয়েছে দ্বাদশ ঘরে, সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু আর অধিপতি দেবতা বায়ুদেব। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে, এগুলো দিক থেকে। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। শনি যতদিন অবস্থান করছে, পড়াশোনায় যদি একটু একাগ্রতা নেয় যথেষ্ট ভালো ফল করতে পারবে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, জায়গাটা ভালো নয়। দাম্পত্য জীবনের অতটাও ভালো নয়। তবে জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ। যদি কোনো কর্ম করে তা আর্থিক দিকটা মজবুত হবে, এটা বলতে পারি। বৃশ্চিক রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো বৃশ্চিক রাশির। কর্মভাগ্যের জায়গা যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট ভালো পাবে। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কাজে রয়েছেন, অ্যাডভার্টাইজজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, বিজ্ঞাপনজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খুবই ভালো সময় তাদের জন্য, খুবই ভালো সময়। এবং যারা ইউটিউবার বা ফেসবুক, ইনস্টাগ্রামে কাজ করছেন, তাদের প্রবল যোগ রয়েছে বিদেশি অর্থ উপার্জনের, অর্থাৎ ডলার এগুলো কামাই করার যোগ রয়েছে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে কাজ করছেন, এছাড়া যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো। তো যাই হোক, এদিক থেকে ভালো। কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তো যাই হোক, বৃশ্চিক রাশির এরকম ভালো হবে আর কি। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দকে অবশ্যই ঘিয়ের প্রদীপ দেখাবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে মেষ রাশিতে, যেটা 5ম ঘর, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা ভরণী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। আবার শুক্রদেব রাশি পরিবর্তন করে নিল, চলে আসলো কিন্তু একদম কর্মের ঘরে শুক্রদেবের অবস্থান। নিচ অবস্থাতে থাকলেও 2 দিক থেকে নিচ ভঙ্গ হয়ে যাচ্ছে, 2 দিক তো না, 3 দিক থেকে নিচ ভঙ্গ হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান, শনির কেন্দ্রে অবস্থান, শনির দৃষ্টি থাকছে শুক্রের উপরে, বুধের অবস্থান আবার শুক্রের রাশিতে। কতগুলো নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির এখন সময় সব থেকে ভালো। তো ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশিকে। খাওয়া দাওয়া এদিক থেকে এবং আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে ধনুরাশি সাবধান। আচ্ছা, ব্যথা বিষ এগুলো থেকেও কিন্তু সাবধান ধনুরাশি, ব্যথা বিষ হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, ধনুরাশির যদি শিক্ষার জায়গা বলি, যথেষ্ট ভালো, শিক্ষার দিকটা ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে। ঘোরাঘুরি আনন্দ ফুর্তি থাকবে আজকের দিনে। আর যদি দাম্পত্য জীবন নিয়ে বলি, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো, থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব কিছুই হবে ধনুরাশির যদি কর্ম আর ভাগ্য বলি, তো এখন ধনুরাশির সত্যি বলতে গেলে ভালো সময়। চারিদিক থেকে উন্নতির যোগ থাকছে। যে কাজে হাত দিবে সেই কাজে সফলতা পাবে। হ্যাঁ, তবে কি উগ্র অবস্থায় নয়, মাথা গরম করে নয়। যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক এবং ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় কাজ করে নিজের কাজকে বুদ্ধি করে এগিয়ে নিয়ে যেতে হবে। ভাগ্য তো সঙ্গ দিবেই,
মান সম্মান পদ প্রতিষ্ঠা সব কিছু লাভ হবে এই সময়কাল। কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। সরকারি কাজের দিকে যারা কোনো রকম অসুবিধায় পড়েছেন সেই অসুবিধাগুলো দূর হবে। উপরের অফিসারের সাথেও যথেষ্ট ভালো সম্পর্ক হবে, আবার কলিগদের সাথেও ভালো সম্পর্ক হবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, খুবই ভালো অবস্থান। যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের কাজ হোক, তারপরে অলংকারের কাজ হোক, তারপরে সুতির কাপড়, রেডিমেড গার্মেন্ট, এই সমস্ত কাজ ভালো উন্নতির যোগ রয়েছে। খাবার দাবারের কাজের সাথে, মিষ্টান্নর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। চারিদিক থেকে উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে। মান সম্মান পদ প্রতিষ্ঠা প্রবল পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়িক যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আর্থিক দিক মজবুত হবে, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। ধনুরাশি শুধু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, কারণ এই যত দুষ্টুমি করবে শুধু এই মঙ্গল আর বুধ, মঙ্গল বুধের জুতিটা রয়েছে তা আবার রাহুর নক্ষত্রে। যারা মার্কেটিংয়ের কাজে রয়েছেন, বিজ্ঞাপনের কাজে রয়েছেন, তাদের জন্য ব্যাপক সময়, খুবই ভালো সময়। কোম্পানির কোনো কিছু লঞ্চ হচ্ছে সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো প্রোডাক্ট কোম্পানির মার্কেটে আসছে, নতুন কোনো প্রোডাক্ট, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য খুবই ভালো সময় হতে যাচ্ছে। এক্সট্রা ইনসেন্টিভ লাভ করার সময় থাকছে এই সময়। এই ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, এবং শুভ রং হচ্ছে আজকের দিন হচ্ছে আবির কালার। হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দকে দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা চলে এসছে চতুর্থ ঘরে ভরণী নক্ষত্রে চলে এসছে। শুক্রদেবের নক্ষত্র, আবার শুক্রদেব রাশি পরিবর্তন করে নিল, চলে আসলো ভাগ্যের ঘরে। ত্রিকোণে অবস্থান করছে, নিজ গ্রহ ত্রিকোণে অবস্থান করছে, পাপ প্রভাব হারিয়ে ফেলবে, নিচত্ব এমনিতেই ভঙ্গ হয়ে যাবে। আবার শনির দৃষ্টি থাকছে, আবার বুধ চলে এসছে কেন্দ্রে শুক্রের রাশিতে। কত দিক থেকে ভালো জিনিস ঘটবে এখন এই মকর রাশির। খুবই ভালো অবস্থান, গ্রহদের অবস্থান খুবই ভালো অবস্থান। নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেছে, নিজভঙ্গ। তো মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাবার দাবারের দিকে খেয়াল রাখতে হবে, না তো ওই গ্যাস অ্যাসিড এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। রাহুর নক্ষত্রে থাকছে মঙ্গল আর বুধ, আর রাহু থাকছে দ্বিতীয় ঘরে, খাবার দাবারের ঘরে। মুখের স্বাদ, লোভ, লালসা খাবারের দাবার দিকে যথেষ্ট যাবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, উল্টাপাল্টা খেলেই কিন্তু পেটের অসুখ হওয়ার সম্ভাবনা থাকবে এই মকর রাশির যদি শিক্ষার জায়গাটা বলি, যথেষ্ট ভালো অবস্থান। উচ্চশিক্ষার দিক থেকে যারা বিদেশে যাবে পড়াশোনা করতে তাদের জন্য অনুকূল পরিবেশ, এবং সেখানটাতে নিজের প্রতিভা, নিজের গুণ আলোচনার বিষয় হবে। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে। মায়ের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে। তবে দাম্পত্য জীবনে শাশুড়ির সাথে বৌমার অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, এই জায়গাটাতে কিন্তু আজকের দিনে সাবধান থাকতে হবে। কারণ চন্দ্রমা ভরণী নক্ষত্রের চতুর্থ ঘরে অবস্থান করছে মেষ রাশিতে, আর মেষ রাশির মঙ্গল ওই সপ্তম তুলা রাশিতে অবস্থান করছে কর্মের ঘরে, বুধের সাথে জুতি তৈরি করে নিয়েছে। তো এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান। দাম্পত্য জীবনে আনন্দ ফুর্তি সবই থাকবে, শুধু ওই ঘরোয়া পরিবেশে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। মায়ের সাথে বলছে বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক, এই জায়গাটা একটু দেখে শুনে। আর কর্মভাগ্য যদি বলি তো কর্মের সাথে সাথে ভাগ্য দৌড়াবে, খুবই ভালো অবস্থা। নিজভঙ্গ রাজযোগ, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, যারা মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, যথেষ্ট ভালো। কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন, কোম্পানির কোনো বস্তু মার্কেটে লঞ্চ করছে, অ্যাডভার্টাইজের কাজে রয়েছে, বিজ্ঞাপনের কাজে রয়েছে, যথেষ্ট উন্নতি। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, বিদেশি মুদ্রা অর্জন করতে পারবে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে যারা রয়েছেন, খুবই ভালো অবস্থান। সন্তান যে কর্ম করবে তাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। মার্কেট যথেষ্ট উঠবে এখন। মার্কেটে যে ব্যবসায়িকদের ব্যবসার অবস্থা যেটা বিগত দিনে ছিল, সেই জায়গাটা এখন যথেষ্ট ভালো হবে। মঙ্গল বুধ চলে এসছে রাহুর নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব। বায়ু কোনো সময় এক জায়গায় স্থির থাকে না। তো বুধ আর মঙ্গলের এই অবস্থানে কী হবে, মার্কেটের যে একটা খারাপ অবস্থান ছিল বেশ কিছুদিন ধরে, সেই জায়গাটা কিন্তু এখন ভালো হবে। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো, চারিদিক থেকে উন্নতি। মকর রাশির চারিদিক থেকে উন্নতির সময়, ব্যবসায়িকদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, আর্থিক দিক মজবুত হবে। তবে কি মাথা ঠান্ডা করে কাজ করতে হবে।
কর্মক্ষেত্রে মঙ্গল আর বুধের কিন্তু জুতি ওই রাহুর নক্ষত্রে থাকছে, রাহু কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে, অতএব নিচের মুখের বাণীর দিকে কিন্তু যথেষ্ট সাবধান, মুখের বাণী যথেষ্ট ভালো করে বলতে হবে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে আজকের দিনে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, যথেষ্ট ভালো সময়। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভরণী নক্ষত্রে তৃতীয় ঘরে, যেটা মেষ রাশি। আর শুক্রের পরিবর্তন হয়ে গেল, শুক্র নিচ অবস্থায় অষ্টম ঘরে আসলো, কিন্তু তার নিজভঙ্গ করে দিচ্ছে। নিজভঙ্গ হচ্ছে শনি দ্বারা নিজভঙ্গ হচ্ছে, বুধের দ্বারা নিজভঙ্গ হচ্ছে। তো নিজভঙ্গ হয়ে গেল শুক্রের এইখানটাতে। তো এই অবস্থানটাও যথেষ্ট ভালো অবস্থান, এবং অষ্টম ঘরে যেরকম সূর্যের দোষ লাগে না, সেরকম আবার শুক্রেরও দোষ লাগে না। শুক্র তো অর্থের দিক থেকে এখানটাতে খুবই ভালো রেজাল্ট দেয়। তো যাই হোক, শুক্র আর সূর্য অষ্টম ঘরে থাকলে আবার, এই দুটি গ্রহ থাকলে আবার অনৈতিক মানে সুখ ভোগ, এক কথায় বলতে গেলে তো যেগুলো হয় আর কি, মানে ব্যভিচারে লিপ্ত হয়, এগুলো কিন্তু হয়ে যায়। তো এদিক থেকে আবার সাবধান। তো যাই হোক, ওই কুম্ভ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, তবে কিন্তু সাবধান ইন্টারনাল অ্যাফেয়ার থেকে, এই জায়গাটা কিন্তু সাবধান। এবং জীবনসাথীর মানে কি বলবো, ওই যে গোপন অসুখ বিসুখ এগুলো হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে, তবে এদিক থেকে কিন্তু সাবধান। স্বাস্থ্যহানির যোগ এবং ইন্টারনাল অ্যাফেয়ার, এদিক থেকে সাবধান। কর্মভাগ্য এক্সিলেন্ট থাকবে, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। গোপনে ধরাধরি করে যে কাজগুলো হয় সেই কাজগুলো হবে। এছাড়া কোনো রেভিনিউর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যাদের সরকারি কোনো কাজ আটকে ছিল বহুদিন ধরে, সেই কাজগুলো হবে। যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক বা অন্য কোনো প্রমোশন লেটার হোক কিংবা কল লেটার হোক, এগুলো কাজ, সেটা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মের সন্ধান পাওয়া যাবে। এই সময়কালে কর্মের সন্ধান পাওয়া যাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। এছাড়া যারা কসমেটিকের কাজ, অলংকারের কাজ বা সুতির কাপড়ের কাজ, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। এছাড়া জায়গা জমি সংক্রান্ত হোক বা খাবারের কাজগুলো হোক, সব দিক থেকে একটা ভালো সময় থাকছে এই কুম্ভ রাশির। শুধু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে কুম্ভ রাশিকে, মাথা কিন্তু গরম করা যাবে না। মঙ্গল বুধের জুতি রয়েছে ভাগ্যের ঘরে, তো এই জায়গাটায় কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ রাহুর নক্ষত্র অবস্থান করছে, রাহুর দৃষ্টি থাকছে, ভ্রম তৈরি করবে, একটুতে মাথা গরম করবে কর্মক্ষেত্রে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই কুম্ভ রাশিকে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে আজকের দিনে হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে ভরণী নক্ষত্রে। আর শুক্রদেব কিন্তু রাশি পরিবর্তন করে নিয়ে চলে আসলো সপ্তম ঘরে। তো সপ্তম ঘরে শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, তবে সূর্যের অবস্থান অতটা ভালো নয়। এবং শুক্র নিচ অবস্থায় থাকছে, নিজ ভঙ্গ আবার হচ্ছে দেবগুরু বৃহস্পতির দ্বারা, শনির দ্বারা, আবার বুধের দ্বারাও হচ্ছে। তো যাই হোক, এই মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীরচর্চার করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল আর বুধের জুতি অষ্টম ঘরে রয়েছে, অতএব শরীরচর্চার প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এদিক থেকে সাবধান। আচ্ছা, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা। দাম্পত্য জায়গাতে অশান্তি থাকবে, সবার লাস্টে গুরুর আশীর্বাদে সমস্যার সমাধান হবে, অতএব এই জায়গাটা একটু দেখে শুনেই চলতে হবে। আর দাম্পত্য জায়গা, এবার হচ্ছে কর্ম আর ভাগ্য। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, কর্মভাগ্যের জায়গা ভালো, তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু বিশেষ সাবধান। নিজেদের মধ্যে যদি কোনো রকম রাগঢাক রাখেন তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা বিশেষ সাবধানে করবেন, কোনো কিছু নিজেদের মধ্যে রাগঢাক রাখবেন না। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা থাকছে,
বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের কাজ, তারপরে অলংকার বা সুতির কাপড়ের কাজ, এগুলো দিক থেকে ভালো। খাদ্য খাবারের দিক থেকেও যথেষ্ট ভালো। যারা মিষ্টান্নর কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ব্যবসায়িক মানুষ, তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এটা হচ্ছে মেন সবথেকে বড় বক্তব্য। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে নর্মাল থাকবে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে, এই মীন রাশির ক্ষেত্রে 2, শুভ রং হচ্ছে আজকের দিনে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং রাধা গোবিন্দর দর্শন করবেন। রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং তার সাথে পিতামাতার আশীর্বাদ নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।